আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী বোনেরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল নিয়ে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো দিনই আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে প্রিয় নয়। তাহলে চলুন জেনে নেই এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। এই 10 দিনের মর্যাদা এত বেশি কারণ এতে একসাথে 5টা ইবাদত জমা হয়। ইবাদতগুলো হচ্ছে নামাজ, রোজা, সাদাকা, হজ এবং কুরবানি। আল্লাহ কোরআনে এই দিনগুলোর কসম খেয়েছেন। তাই এই সময়ে নেক আমলও আল্লাহর কাছে অন্য সময়ের চেয়েও 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই 10 দিনে যে আমলগুলো আমরা করতে পারি তা হচ্ছে রোজা রাখা। প্রথম থেকে নবম জিলহজ পর্যন্ত রোজা রাখা সুন্নত। বিশেষ করে নবম তারিখ আরাফার দিনে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা আগে ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করা, তাকবীর, তাহলিল, তাহমিদ পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে, রাস্তায়, কাজের ফাঁকে জোরে জোরে পড়া সুন্নত। কুরআন তিলাওয়াত করা, প্রতিদিন অন্তত 1 পারা পড়ার চেষ্টা করুন। 10 দিনে 10 পারা হয়ে যাবে। নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত, আওয়াবিন পড়ুন। এই দিনগুলোর নফল ইবাদতের সওয়াব অনেক বেশি। সাদাকা, 10 টাকা হলেও দান করুন। গোপনে দান করলে রিয়া থেকে বাঁচা যায়। তওবা ও ইস্তেগফার, নিজের গুনাহের জন্য কাঁদুন। আল্লাহ এই দিনগুলোতে বান্দার তওবা কবুল করতে ভালোবাসেন। কুরবানির নিয়ত থাকলে চুল, নখ না কাটা। যারা কুরবানি দেবেন তারা জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি করার পর্যন্ত চুল, নখ, গোঁফ কাটবেন না। সতর্কতা, এই দিনগুলোতে ঝগড়া, গীবত, মিথ্যা থেকে বাঁচুন, কারণ গুনাহ করলেও গুনাহ 70 গুণ বেড়ে যায়। শুধু ইবাদত নয়, আখলাকও ঠিক করতে হবে। ভাই ও বোনেরা, আমরা হয়তো হজে যেতে পারবো না, কিন্তু এই 10 দিনকে কাজে লাগিয়ে হজের সওয়াবের কাছাকাছি যেতে পারি ইনশাল্লাহ। আজও নিয়ত করুন, এই 10 দিন আমি নষ্ট করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্যরাও আমল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন।